রাত্রিবেলা ডিনার করব বলে হাত ধুতে চলে গিয়েছিলাম। আর হাত ধোয়ার জন্য হাত ধুতে আমার মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করে। ও জল নিয়ে ঘাঁটতে যে কী মজা ওর লাগে। আর তার মধ্যে এই যে দেখুন কিরম দুষ্টুমিটাও করছিল, খুব মজা হচ্ছিল। রাত্রিবেলা ডিনারটা সেরে নিলাম, রুটি ঘুগনি আর হচ্ছে সোনপাপড়ি দিয়ে। ঘুগনিটা আমার মা করেছিল, দারুণ হয়েছিল। আর মিষ্টিটা হচ্ছে আমার শাশুড়ি মা এনেছিলেন, এত সুন্দর। উফ, হলদিরামের সোনপাপড়ি খেতে খেতে খেয়ে আমরা শুয়ে পড়েছি অলরেডি। এদিকে দেখুন আমার মেয়েটা উপরে কীরম দুষ্টুমিটা করছিল, সারা রাত্রি ঘুমোবে না, সেই প্রায় ভোরবেলা দিকে গিয়ে ঘুমিয়েছে। তো এই যে সকালবেলা উঠে ব্রাশটা চটপট ছেড়ে নিলাম, সুন্দর করে ব্রাশ টাশ করে একদম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে। আর যত গন্তব্যের দিকে এগোচ্ছি তত মনের মধ্যে যেন একটা আলাদাই আনন্দ কাজ করছে। এত আনন্দ হচ্ছে কি বলে বোঝাতে পারবো না। তখনও পর্যন্ত বেশ ভালোই গরম লাগছে, এই দেখুন। আর কাঞ্চনজঙ্ঘার এত ভালো ভিউ পাওয়া যাচ্ছে, আপনাদেরকে শেয়ার করতে করতে চলেও গেল। যাই হোক, আমরা এখানে স্টেশনে অলরেডি পৌঁছে গেছি। পৌঁছে নামছি স্টেশনে। আর দেখুন আমার মেয়ে পুতুলটাকে একদম পুরো দার্জিলিং ট্যুর করিয়েছে। তার বেবিকে কোলে নিয়ে সে এখন পুরো রাস্তা জার্নি করবে। দেখুন হাতে ব্যাগ নিয়ে আর বেবিকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এইভাবেই আমরা পৌঁছে গিয়েছিলাম। সামনে কিছু একটা দেখার জন্য সবাই ভীষণ উৎফুল্ল, কি দেখছে ভগবান জানে। আমার কর্তামশাইও নিচু হয়ে দেখছিল। দেখুন এইবার এসে পৌঁছে কি দেখছিল সেটাই আমরাও এখন দেখছি, উপভোগ করছি। কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না।